হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমার ছোট্ট মিনি ব্লগে আবারও তোমাদের ওয়েলকাম জানাই। তো তোমরা ভাবছো যে আমি শাড়ি বাড়ি পরে কোথায় যাচ্ছি। তো আজকে আমি যে দেখতে পাচ্ছ সাদা লাল বাড়ি পরেছি, নিশ্চয়ই আমি পুজো দিতে যাচ্ছি। তোমরা গেস্ট করেই নিতে পারো। তো যাই হোক বন্ধুরা, তো আমি আর কারা কারা যাচ্ছে সেটা তো পরে সিক্রেট থাকবে। তো কোথায় যাচ্ছি পুজো দিতে সেটা দেখতে হলে তো শেষ পর্যন্ত থাকতে হবে। আপাতত আমি পুজো দিতে যাচ্ছি এইটুকুই আমি বলবো। তো আজকে সোমবার, সেরকম কোনো পুজো হয় না, তোমরা আইডিয়াও করতে পারবে না। বাট কি ভক্তি হলে তো যাওয়াই যায়। তো আমি কাদের কাদের সাথে যাবো সেটা নিশ্চয়ই দেখাবো। আর আমাকে শাড়ি পরে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে, আর শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। তো দেখো বন্ধুরা, এই যে আমি বাড়ির থেকে এখন বেরিয়ে গেছি। তো অনেক দেরি হয়ে গেছে। আমার বান্ধবী ওখান থেকে নাকি ট্রেনে উঠে গেছে, তার জন্য আমি বললাম ভাই তাড়াতাড়ি আমাকে ছেড়ে দিয়ে আয়। তো ভাই এখানে আমাকে ছেড়ে দিয়ে আসতে যাচ্ছে বাইকে করে, দেরি করা যাবে না। আর ওরা যদি আমার জন্য দাঁড়ায়, স্বাভাবিক একটু রাগ করবেই। তো বন্ধু আমি বেরোই, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। দেখো বন্ধুরা, এখানে আমি এখন স্টেশনে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ কতটা রোদ। তো এখনও ওরা ট্রেনে রয়েছে। কত শয়তান আমার বান্ধবী, যে এখন বলছে যে আমি সবে ট্রেন ধরলাম না, এখনও 2টো স্টেশন পরে আসবে। ততক্ষণ আমি ট্রেনের অপেক্ষায় বসে থাকি। আমি কত তাড়াহুড়োয় বেরোলাম যে তোমাদের সাথে ঠিক করে আমি কথাও বলতে পারলাম না। তো এটা আমার বান্ধবীর দোষ, আমার দোষ না। তো দেখো বন্ধুরা, এখানে আমরা ট্রেনে উঠে গেছি। আর এই যে আমরা তিন সখী বলতে মাহি, মিষ্টু আর আমি তিনজনে মিলে এই যে এখন যাচ্ছি। তো ফার্স্টে তো আমি উঠে একটু ঝাড় দিয়ে দিলাম মাহিকে, যে এত দেরি কে করে। তো এই দেখো বন্ধুরা, মাহি কতটা এক্সাইটেড। মাহি একাই না, আমরাও খুব এক্সাইটেড ছিলাম নামার জন্য। আমরা কখন ভগবানের কাছে যাবো, লাইনেরও একটা ব্যাপার আছে। তো দেখো বন্ধুরা, আমরা এখন নৈহাটি নেমে গেছি, তাই তো যাচ্ছি আমরা দর্শনে দর্শন নিতে। দেখো বন্ধুরা, এখানে আমরা টোটোতে উঠে গেছি। আর মাহিকে জিজ্ঞেস করছিলাম তোর কেমন লাগছে। ও বলছে আমার খুব ভালো লাগছে। আর আমার যেহেতু এটা ফার্স্ট টাইম বড় মায়ের কাছে যাচ্ছি, তো আমারও খুবই ভালো লাগছিলো। আর মিষ্টুকেও আমি জিজ্ঞেস করলাম, মিষ্টু বলছিল আমারও খুব ভালো লাগছে। তো দেখো বন্ধুরা, ওইখানে পৌঁছেই ফার্স্টে তো আমরা আমাদের চপ্পল খুলে ফেললাম একটা দোকানে রেখে, তারপরে খালি পায়ে আমরা যাব। তো এখান থেকে আমরা আগে ফুলের সাজি টাজি নেবো, নিয়ে টুয়ে আমরা তিনজনে বেরোবো। এখানে আমরা আমাদের ব্যাগটা রেখে দিই, তারপর আমরা। তো দেখো বন্ধুরা, এই পাশের দোকান থেকে আমরা তিনজন, মানে আমি, মাহি, মিষ্টু তিনজনই মিলেই এই যে পুজোর যে ডালাটা সেটা নিয়ে নিয়েছি। আর এখন আমরা কটা ছবি তুলেই এখান থেকে বেরোবো। তো দেখো বন্ধুরা, এখানে বেরানোর সঙ্গে সঙ্গেই দেখি যে কত বড় লাইন, মানে এতটা যে লাইন হবে আমি নিজেই ভাবিনি প্রথমত, যে এতটা লাইন হবে আমি সত্যিই ভাবিনি। মানে পুরো ঘাট অবধি, ঘাট বলতে ওই শেষ সীমা অবধি, মানে আজকে সোমবার তাই এত ভিড়। এ মাহি, ভিড়টা কেমন ভাই? বিশাল বিশাল বিশাল, দেখো মানে বিশাল। এখনো ওই দেখো গঙ্গার পার অব্দি চলে আসলাম। বাট ভিড় প্রচুর ফ্রেন্ডস, প্রচুর ভিড়। এত পরিমাণে ভিড় বলার মতো না, বুঝতেই পারিনি যে এতটা ভিড় হবে। তোমরা তো শুনলেই যে আমাদের এখানে প্রচুর ভিড়। আমরা যে ভাবছি যে সোমবারে কম মানে ভিড় হবে, তার জন্য আমরা এসেছি। সত্যি কথা বলতে বন্ধুরা, সোমবারেও সেই একই ভিড়, মানে তার থেকে কমই আছে আশা করা যায়। কারণ ফার্স্ট টাইম এসেই বুঝে গেলাম যে এটা কতটা ভিড় হতে পারে। প্রচুর ভিড়। আর এই রোদের মধ্যে খাটাপোড়া রোদ, তার থেকে ভালো আমরা এখন যাই গঙ্গায় গিয়ে আমরা কি করব, একটু ছিটে পিটে দিয়ে গিয়ে একটু শুদ্ধ হবো জাস্ট। হ্যাঁ, তারপরে যাবো আমরা। আমরা এত দূর থেকে আসলাম। এই মিষ্টি কিছু বল, গঙ্গায় কি করতে যাচ্ছে তুমি? গঙ্গায় শুদ্ধ হতে যাচ্ছি, ট্রেনে বাসে একদমই তাই। দেখো বন্ধুরা, এখানে আমরা গঙ্গায় চলে এসেছি। আমি, মিষ্টু এবং মাহি, আমরা তিনজনে গঙ্গায় চলে এসেছি। এসেই আমরা গঙ্গা মানে জলের ছিটা টিটা নেব, শুদ্ধ হব। তারপরে আমি, মাহি এবং মিষ্টু তিনজনে মিলে লাইনে দাঁড়িয়ে যাব। তো এই যে আমরা গঙ্গা থেকে আমরা আশীর্বাদ নিয়ে নিয়েছি। এখন আমরা বৌমার কাছ থেকে আশীর্বাদ আশীর্বাদ নেব বলেছি। তো যাই আমরা। আমার শরীর খুব খারাপ লাগছে। ও একবার এসেই লো প্রেশার সবারই কম। না ভাই, তোর ঠিক আছে পুরো প্রেশার, তোকে দেখলেই বোঝা যায়। আমি সবসময় স্টপ। 30 এসে দাঁড়িয়েছি আমি, বেশি দিন আয়ু তো নেই দাদা আমার, জানে অজ্ঞান হয়ে যাবো। যে কার কত কি বৃত্তান্ত। তো যাই হোক বন্ধুরা, আমি এখন মাথায় ঘুমটা দিই, ভদ্র হই। আসলে বিষয়টা আমার সানগ্লাস নিয়ে আসিনি, সেই কারণে এখন ঘন্টা দেয়। হ্যাঁ, তুই নিয়েছিস তো? হ্যাঁ, ঠিক আছে। দেখো চলো, বন্ধুরা, দেখা এখানে নাই। আমরা বড় মার নাম লিখে নিয়েছি আমাদের কপালে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, এখানে কিন্তু প্রচুর ভিড় ছিল। আর ভিড়ে আমরা লাইনে নাই করেও 40 থেকে 50 মিনিট দাঁড়িয়েছিলাম।
মানে এতটাই লাইন ছিল আজকে দেখো সোমবারের বন্ধুরা, দিন। এরপরে আমরা ভিডিও করতে পারবো কিনা আমার জানা নেই, বা ফোন অ্যালাউ আছে কিনা তাও জানি না। তো যাই হোক, তো আমরা যখন লাইনে দাঁড়িয়েছিলাম তো এই কাকিটার মনে হয় মানসিক ছিল, তো এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগছিলো, যেটা আমি ক্যামেরা বন্দি করে নিলাম। তো দেখো বন্ধুরা, এখানে শেষ বেশ আমরা ভেতরে গেলাম, আর ক্যামেরা অ্যালাউ ছিল না, বারণ করছিল, তার মধ্যে দিয়ে আমি একটু ছোট ক্লিপ নিয়ে নিলাম। আর এখানে দেখো মানে আমি এতটাই খুশি ছিলাম, মানে ভালো লাগছিল যে সেটা আমি বলে বোঝাতে পারবো না। এখান থেকে বন্ধুরা আমরা বড় মায়ের আশীর্বাদ নিয়েই এখানে আমরা ওই চুন্নিটা বাঁধলাম, বেঁধে টেঁধে আমরা বেরোবো। তো যাই হোক বন্ধুরা, যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবে, আর বেশি করে আমাদের সাপোর্ট করবে, আমাদের পাশে থাকবে। তো আমি ছোট ছোট মিনি ব্লগ যদি ভুল টুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও, আমি অত ভালো ভিডিও শ্যুট করতে পারি না, জাস্ট যতটা করেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করেছি। টাটা বন্ধুরা।